ঘোস্টস ইন দ্য গালফ। মরুভূমির বাতাস আমার অ্যাপার্টমেন্টের জানালার বাইরে গর্জন করছিল। একটি শোকের সুর যা আমার উঁচু ভবনের নীরবতা ভেদ করে যেন আরও তীব্র হয়ে উঠছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা শুধু বাতাস, কিন্তু আমার পেটের ভেতরের অস্বস্তি যেন একটা শক্ত গিঁট তৈরি করছিল। ইদানিং আমি কিছু শুনতে পাচ্ছিলাম, ফিসফিসানি শব্দ, যেন কেউ দেয়ালের ওপারে আছে। এতটাই অস্পষ্ট যে বোঝা কঠিন। প্রথমে এটা হালকা ছিল, সহজেই ভবনের স্বাভাবিক শব্দ বা দূরের ট্রাফিক হিসেবে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু এখন তা আরও ঘন ঘন, আরও জোরালো হচ্ছে। গতরাতে আমি প্রায় নিশ্চিত ছিলাম যে আমার নাম ধরে কেউ ডেকেছে, একটি নরম শ্বাসরুদ্ধকর ফিসফিস যা দুবাইয়ের উষ্ণ রাত সত্ত্বেও আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দিয়েছিল। আজ রাতে ফিসফিসানিগুলো আরও স্পষ্ট, মনে হচ্ছিল যেন পাশের অ্যাপার্টমেন্ট থেকে আসছে, যা মাসখানেক ধরে খালি পড়ে আছে। আমি আমার কান ঠান্ডা ধাতব দেয়ালের সাথে চেপে ধরলাম, নিচু কণ্ঠস্বরগুলো বোঝার চেষ্টা করছিলাম। তারা কিছু জপ করছিল, একটি নিচু ছন্দময় গুঞ্জন যা আমার লোম খাড়া করে দিল। কৌতূহল, সেই জঘন্য মানবীয় বৈশিষ্ট্য আমার ভয়কে অতিক্রম করল। আমি সাবধানে দরজার দিকে এগিয়ে গেলাম, পি হোল দিয়ে মুখি দিলাম। হলওয়ে অন্ধকার, নীরব, কিন্তু তারপর আমি দেখলাম খালি অ্যাপার্টমেন্টের দরজার নিচ থেকে এক চিলতে আলো। এটি একটি অস্বাভাবিক সবুজ আভায় স্পন্দিত হচ্ছিল, আর জপ আরও উচ্চস্বরে হচ্ছিল, আমার হাড়ের গভীরে প্রবেশ করছিল। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম, এক ঠান্ডা আতঙ্ক আমাকে গ্রাস করল। এটা শুধু বাতাস ছিল না, এটা সম্পূর্ণ অন্য কিছু ছিল। এই আধুনিক শহরের হৃদয়ে এক প্রাচীন এবং অবাঞ্ছিত কিছুর জাগরণ। আমি কাঁপতে কাঁপতে আমার ফোন হাতড়ে বার করলাম, দ্রুত আমার পরিচিতিগুলো স্ক্রোল করলাম। কাকে ফোন করব? পুলিশকে? কি বলবো তাদের যে আমি একটি খালি অ্যাপার্টমেন্ট থেকে সবুজ আলোসহ ফিসফিসানি শুনতে পাচ্ছি? আমি যখন ইতস্তত করছিলাম, তখন জপের সাথে একটি নতুন শব্দ যোগ হলো। আমার নিজের সামনে দরজার একটি ধীর, ইচ্ছাকৃত কড়া নাড়া। আতঙ্ক আমাকে গ্রাস করল। এবার আমি পি হোল দিয়ে তাকানোর সাহস করলাম না। কড়া নাড়া চলতেই থাকলো, নরম অথচ অবিরাম। প্রতিটি টোকায় হিমশীতল চূড়ান্ততা নিয়ে অনুরণিত হচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, প্রার্থনা করছিলাম যেন এটা থেমে যায়, যেন সূর্য উঠে আসে, আর অন্ধকার এবং দুবাই রাতের মাঝখানে আমার দরজার অন্য পাশে দাঁড়িয়ে থাকা সেই অভিশপ্ত জিনিসটিকে দূর করে দেয়।